আমরা এখানে আজকে দাঁড়িয়েছি নোভার্টিসের চাকরিচ্যুত ৪৫ জন কর্মচারী। তো আমাদের কোম্পানিটা যখন শেয়ার হস্তান্তর করে চলে যায়, রেডিয়েন্ট কোম্পানিটা শেয়ার কিনে নেয়, তখন আমরা সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা মোতাবেক আমাদের একটা লেবার ডিসপিউট এটা মন্ত্রণালয়ের কাছে চলে আসে। মন্ত্রণালয় এই ডিসপিউটটাকে দীর্ঘ আলোচনার মাধ্যমে অনেকগুলো সভা করে 12টা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তটা নেভিয়ান এবং রেডিয়েন্ট কোম্পানিকে বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয় থেকে নোটিশ প্রজ্ঞাপন করে, কিন্তু যে 15 কর্মদিবসের মধ্যে এটা সম্পন্ন করতে বলা হয়, বাস্তবায়ন করতে বলা হয়, সেটা তারা করে না। তো এখন পর্যন্ত সেই টাইম অতিবাহিত হওয়ার পরেও আমরা এই ৪৫ কর্মচারীর বকেয়া বেতন এবং আনুষঙ্গিক অন্যান্য যে পাওনা দিয়ে আছে কোনো কিছুই এখন পর্যন্ত কোম্পানি পরিশোধ করে নাই। যে কারণে আজকে আমরা এখানে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি যে কোম্পানি মন্ত্রণালয়ের যে আদেশ সেটা অমান্য কেন করতেছে, শ্রম আইন কেন তারা মানতেছে না, এই বিষয়ে আমরা আজকে এখানে মানববন্ধন করছি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এবং আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে এখানে মানববন্ধন করি। আমাদের দাবির মধ্যে জি কতজন আছেন কর্মরত? আমরা ৪৫ জন। তো আমাদের দাবি এই অবিলম্বে মন্ত্রণালয়ের 12 দফা যে নির্দেশনা ছিল সেটা বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে যে বেআইনিভাবে টার্মিনেশন করছে হাইকোর্টে এফিডেভিট দেওয়ার পরেও সেই টার্মিনেশন বাতিল করে আমাদের চাকরির পুনর্বহাল এবং আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সকল বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য সুবিধা দ্রুত পরিশোধ করতে হবে। নোভার্টিস ও রেডিয়েন্ট কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, সুপ্রিম কোর্টে প্রদত্ত এফিডেভিট এবং এর স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন করা হয়নি। দেশের সর্বোচ্চ আদালত ও সরকারি সিদ্ধান্ত অমান্য হওয়ায় এ ধরনের ঘটনা আইনের শাসনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই কারণে আমরা বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি। প্রতিষ্ঠানে কোথায় পড়তে ঠিকানাটা বলেন, প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত? এটা নোভার্টিস বাংলাদেশ লিমিটেড ছিল হলো লাভ রোডে, তেজগাঁও শিল্পাঞ্চল এরিয়ায়, এবং এটার কারখানাটা হলো টঙ্গীতে। আর নোভার্টিস বাংলাদেশ লিমিটেড যখন ছিল তখন এর 60% শেয়ার ছিল নোভার্টিসের, গ্লোবাল নোভার্টিসের সুইস কোম্পানি, এবং 40% ছিল বিসিআইসির, বাংলাদেশ কেমিক্যাল। কি প্রতিষ্ঠান, মানে কি পদে আছেন আপনি উক্ত প্রতিষ্ঠানে? আমি উক্ত প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে। টোটালি কতজন আছে আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করতেছে বর্তমানে বললেন? বর্তমানে আমাদের মতো ফিল্ড ফোর্স হিসেবে জব করতেছে নিয়ার 300। আমরা যখন নোভার্টিস বাংলাদেশ লিমিটেডে ছিলাম তখন আমরা 260-র মতো ফিল্ড ফোর্স হিসেবে কাজ করছি। অ্যারাউন্ড 500-এর মতো হলো টোটাল এমপ্লয়ি ছিল। তো এখন নতুন কোম্পানি ফরমেট হওয়ার পরে সেটা কম বেশি হতে পারে। সবার সাথে কি এরকম বৈষম্য করা হচ্ছে নাকি সবার সামনে? আমরা শুধুমাত্র যারা কোম্পানিটা শেয়ার হস্তান্তর করার সময় আইনের আশ্রয় নিয়েছিলাম, কোম্পানি উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে এই হেনস্থার শিকার করতেছে। শুধুমাত্র আমরা আইনের আশ্রয় নেওয়ার কারণে, আমাদের অধিকারটা চাওয়ার কারণে, অধিকার প্রতিষ্ঠা করতে যেয়ে আমরা আজকে এই রাস্তায় নেমে এসেছি। বেতন বোনাস কিছুই নাই? না, আমাদেরকে সেপ্টেম্বরের পর থেকে এখন পর্যন্ত কোনো প্রকার বেতন বোনাস এবং তারা যে অবৈধভাবে টার্মিনেশন করছে সেই অবৈধ টার্মিনেশনের ফলেও আমরা যেটা প্রাপ্য সেই টাকা পর্যন্ত আমাদেরকে দেয়নি। আপনারা খুবই অসহায় অবস্থা আছেন বর্তমানে। জি, ঠিক আছে, ধন্যবাদ।